শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে। ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা? হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ দেবে। ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতাবানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান। ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন? বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন? জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কর, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো? চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন? কত মানুষ এখনো গুম, আর পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পায়নি। কথা বলেন? তাহলে তাদের জীবনের পরিণতি। শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে। ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা? হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ দেবে। ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা।
প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃতকর্মের হিসাব ওনাকেই দিতেই হবে। কথা বলে ঠিক এরা। আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। হুমায়ুন ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবারে পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে, যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো বল কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বা না।